যে গরু পালনের সাথে আপনি সম্পৃক্ত, এটা কবে শুরু করেছিলেন? 2004 সালে 2004। তিনটা গাভী দিয়ে শুরু করছি। 3টা গাভী দিয়ে শুরু হয়েছিল। তো 3টা গরুর পরে কি আপনি কোনো বড় সংখ্যক গরু ক্রয় করেছিলেন, নাকি ওখান থেকে আস্তে আস্তে? না, ওখান থেকে আস্তে আস্তে সব গরু হয়েছে আরো, এবং বহু গরু বিক্রি করা হয়েছে জীবনে। আচ্ছা, তাইলে কি আমরা এটা বলতে পারি যে 3টি গরু থেকে এখন 114টি গরু হ্যাঁ। এরকম? এখানে যে গরু ক্রয় করা এরকম কোনো তেমন কোনো বড় ধরনের ক্রয় করা হয় না। টোটাল গরুর বাজার মূল্য কেমন হতে পারে? আনুমানিক 2 কোটি টাকা। 2 কোটি টাকা হিসাব হয়তো বা আছে কিনা জানি না। অনুমানিক 25 থেকে 30 লক্ষ টাকা। 25 থেকে 30 লক্ষ টাকা আপনার বাৎসরিক একটা ইনকাম হয়। আজকে আমরা যাচ্ছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বাউইখোলায় মোহাম্মদ সিরাজুল ইসলামের ফারুক ডেইরি ফার্মে। আজকের ভিডিওটা শুধুমাত্র একটি খামারের গল্প নয়, এটি হলো স্বপ্ন, ধৈর্য আর 20 বছরের কঠোর পরিশ্রমের ফলাফল। মাত্র 3টি গাভী থেকে কিভাবে 2 কোটি টাকার একটি ডেইরি ফার্ম গড়ে উঠতে পারে, সেই গল্পটি আমি আজকে আপনাদের শোনাবো। শুরুটা হয়েছিল 2004 সালে। কোনো বড় মূলধন ছিল না কোনো আধুনিক শেড, কিন্তু 3টি গাভী দিয়েই তার স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। অনেক বাধা এসেছে, অনেক সময় লোকসানও গুনতে হয়েছে সিরাজুল ইসলামকে, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। আজ থেকে 20 বছর আগে নেওয়া সিরাজুল ইসলামের সেই ছোট্ট উদ্যোগই এখন রূপ নিয়েছে এক বিশাল সফল ডেইরি ফার্মে। বর্তমান সময়ে সিরাজুল ইসলামের খামারে রয়েছে 114টি গরু আর 20টি ছাগল, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এই খামারের আরও একটি বিশেষ দিক হচ্ছে, এই খামারের বর্জ্য দিয়েই তৈরি হচ্ছে বায়োগ্যাস, যা খামারের কর্মীদের রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে। সিরাজুল ইসলামের এই অবিশ্বাস্য সফলতার গল্প শোনাতে আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ডেইরি সেক্টরের রাজধানী খ্যাত বৃহত্তর পাবনায়। আশা করছি আজকের ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, কারণ আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের মতো স্বপ্নবাজদের জন্য, যারা ডেইরি সেক্টরে সফল হতে চান। প্রিয় দর্শক, আমরা এখন যাব সিরাজুল ইসলামের ফারুক ডেইরি ফার্মের মূল অংশে। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এসেছি ফারুক ডেইরি ফার্মে। এটি পাবনা আটঘরিয়া উপজেলার একটি অন্যতম বড় খামার, এবং এখানে যিনি উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি মাত্র 3টি গাভী দিয়ে এখানে তার এই খামারটি শুরু করেছিলেন, এবং আজ থেকে প্রায় 20 বছর আগে। এবং এখন কিন্তু তার খামারে রয়েছে 114টির মতো গরু আপনারা দেখছেন, এবং আমি আপনাদেরকে প্রথমেই নিয়ে এসেছি যেখানে ডেইরি খামার, সেখানে এ পাশটাতে দেখছেন এখানে 114টির মতো গরু রয়েছে, এবং অধিকাংশ গরুগুলোই কিন্তু ফ্রিজিয়ান জাতের গরু আপনারা দেখছেন। এবং এই গরুগুলো এভারেজ 15 লিটার দুধ দিয়ে থাকে। আপনারা এখানে দেখুন যে খুবই সুন্দর একটি খামার, পরিকল্পিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই খামারে যারা নিয়োজিত আছেন, যারা এখানকার কর্মী, তারা কিন্তু খুবই পরিশ্রমী। তাদের একেবারে নিরলস প্রচেষ্টায় এই খামারটি দাঁড়িয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কিছু জিনিস দেখাই। এখানে রয়েছে যে ধানের যে খড়, যেটা আমরা বলি বা অনেকে খ্যার বলে, সেই খ্যার রয়েছে। এখানে রয়েছে বাছুরগুলো এখানে আলাদা করে রাখা হয়েছে, যেই বাছুরগুলো তুলনামূলকভাবে একটু ছোট। আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, দেখি এই খামারে আর কি রয়েছে। আপনারা দেখুন, খুবই সুন্দর, একেবারে মনোরম পরিবেশ। একটা খামারে নর্মালি যেরকম থাকে সেরকম না, মাঝখানে বেশ প্রশস্ত জায়গা এবং সবুজ ঘাস রয়েছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘোড়া ঘাস খাচ্ছে। এ পাশে দেখুন আপনারা, খামারিরা খুবই ব্যস্ত, এখানকার খামারের কর্মীরা। এখন যেহেতু মোটামুটি দুপুরবেলা, যার কারণে গোসলের সময় হয়ে গেছে। এখানে গরুগুলোকে গোসল করানো হচ্ছে। এবং আমি একটু যদি সামনে এগিয়ে যাই, আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে কিছু বাছুর রয়েছে। দেখুন আপনারা, এই বাছুরগুলো তুলনামূলকভাবে আরেকটু বড়, এবং ওই পাশে যে বাছুরগুলো রয়েছে সেগুলো একটু ছোট বাছুর। তো এইটা মেইনলি ডেইরি খামার। আপনারা দেখুন, গরুগুলো দুধ দেওয়ার পূর্ব মুহূর্ত এটা। বিকেলে আরেকবার দুধ সংগ্রহ করা হবে, সকালে দুধ সংগ্রহ শেষ। এবং এর অপোজিট পাশে এখানে যে অংশে
মোটাতাজাকরণের গরুগুলো রাখা হয়েছে। এই গরুগুলো কিন্তু এই খামারেরই গাভী থেকে যে গরুগুলো আমরা পেয়েছি, অর্থাৎ ষাঁড় গরু, সেগুলো কিন্তু এখানে মোটা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু গরু রয়েছে মোটাতাজাকরণের জন্য। এখন এখানে মোটাতাজার জন্য কয়টা গরু রয়েছে? মোটাতাজার জন্য এখানে কয়টা গরু আছে? 16টি গরু রয়েছে না? এখানে মোটামুটি 16টা গরু রয়েছে মোটাতাজার জন্য, এবং এখানেও কিছু আবার গাভী যে বকনা জাতের সেগুলো রয়েছে। বিশাল একটি খামার এবং খুবই পরিকল্পিত। এখানে এই ফার্মের যে বর্জ্য সেখান থেকে বায়োগ্যাস উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এখানে কিছু ছাগল রয়েছে, মোটামুটি 15 থেকে 20টি ছাগল হবে, আপনারা দেখছেন। তো খুবই সুন্দর একটি খামার। এর পাশে দেখতেছি যে ছাগলের যে শেড, তার নিচে কিছু মুরগিও পালন করা হচ্ছে। মানে খুবই ইউনিক, মানে যত রিসোর্স রয়েছে, যত খামারের যা কিছু আছে সব কিছু কিন্তু কাজে লাগানো হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এরকম একটি খামারে এসেছি যেটি খুবই সফল একটি ডেইরি খামার, প্লাস এই পাশে মোটাতাজাকরণও করা হচ্ছে। এই খামারের যিনি উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, যিনি দীর্ঘ 20 বছর যাবৎ গরু পালন করছেন, এবং যিনি বলছিলেন যে কত চ্যালেঞ্জের মাঝেও তিনি কিন্তু এখনও সফলভাবে এই খামারটি টিকিয়ে রেখেছেন। তো আমরা একটু পরেই মোহাম্মদ সিরাজুল ইসলামের সাথে কথা বলে তার এই সফলতার যে গল্প, তিনি কিভাবে এতটা সফল, তার সেই সফলতার গল্পটা আমি আপনাদেরকে জানাবো। আমি বলছি, আপনারা যারা গরু পালনের সাথে সম্পৃক্ত আছেন বা নতুন করে গরুর খামার করতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটি মিস করবেন না। কারণ আজকের ভিডিওতে আমরা অবশ্যই চেষ্টা করব যে সফল হওয়ার যে শর্তগুলো, তার সব কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকের ভিডিওতে। আপনারা দেখুন প্রিয় দর্শক, এখানে যারা খামারের কর্মী রয়েছে তারা ঘাস কেটে নিয়ে আসছে। একটা খামারের যে দৃশ্য, একেবারেই পরিচিত দৃশ্য। এখানে তারা জমি থেকে ঘাসগুলো কেটে নিয়ে এসে এখানে রাখছে। এর পাশাপাশি এই জায়গাটাই তারা যে খড়ের ব্যবস্থা সেটা করেছেন। এগুলা কি বাজার থেকে ক্রয় করা হলো? আচ্ছা, গ্রাম থেকে কিনছে না? এগুলো এখন কেমন দাম যে এই খড়গুলা? 6,000 টাকা হাজার, 1,000-এর দাম 6,000 টাকা। অর্থাৎ এরকম একটা, এটাকে আপনারা কি বলেন, আটি? এরকম একটা আটির দাম 6 টাকা। আচ্ছা, দামটা কি এখন বেশি নাকি কম? আগে আরো বেশি ছিল। সর্বোচ্চ কত ছিল? 8 টাকা পর্যন্ত। অর্থাৎ 1,000 আটির দাম 8,000 টাকাও বিক্রি হয়েছে। এখন যেহেতু একটু সিজন টাইম, যার কারণে মনে হয় যে দামটা একটু কম, তাই না? এটা কত দূর থেকে নিয়ে আসলেন? আশেপাশের গ্রাম থেকেই? মাইল দেড়েক। আচ্ছা, ওনারা যেটা বলছিলেন যে প্রায় আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখান থেকেই সংগ্রহ করছেন, এবং এরকম 1,000 আটির দাম 6,000 টাকা, অর্থাৎ প্রতি পিস আটি 6 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা এখন কথা বলবো এই খামারের যিনি উদ্যোক্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের সাথে। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে তো আমরা আপনার এই ডেইরি প্রজেক্টে এসেছি, এবং এখানে বেশ বড় পরিসরে আপনি গরু পালন করছেন, এবং খুবই সুন্দর পরিবেশ, একেবারে খোলামেলা পরিবেশে গরু পালন করা হচ্ছে। এখন আপনার এই ডেইরি খামারে কতগুলা গরু আছে? 114টা আছেন টোটাল। 114টি। জি। আচ্ছা, এই যে গরু পালনের সাথে আপনি সম্পৃক্ত, এটা কবে শুরু করেছিলেন? 2004 সালে 2004। 3টা গাভী দিয়ে শুরু করছি। 3টা গাভী দিয়ে শুরু হয়েছিল। তো দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে এসেছেন, তাই না? মানে মোটামুটি অলমোস্ট 21 বছরের মতো। জি। তো যখন শুরু করেছিলেন তখন কি চিন্তা করে শুরু করেছিলেন? ভালো, সচ্ছল হওয়া যায়, অর্থনৈতিক অবস্থান ভালো হয়, এই জন্য। মানে শুরুতেই যখন 3টা গরু দিয়ে শুরু করেছিলেন তখন কি স্বপ্নটা এত বড় ছিল যে এত দূর আগাতে পারবো নাকি? না, তা ছিল না। আচ্ছা। পর্যায়ক্রমে আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ আগায় দিয়েছে। তো এখন এই যে আপনার এখানে 100-র ওপর গাভীর গরু রয়েছে, এবং এখানে ডেইরি প্লাস এই পাশে মনে হয় ফ্যাটেনিংও করা হচ্ছে। এই গরুগুলো আপনি যখন খামারে নতুন নিয়ে আসছেন তখন কোন জাত বা কোন বিষয়গুলো দেখে ক্রয় করেছিলেন? আমি হলস্টাইন ফ্রিজিয়ান দেখে ক্রয় করেছিলাম। সবগুলো এখন হলস্টাইন ফ্রিজিয়ানই আছে? জি, ক্রস
ক্রস নয় টাইপের হলস্টার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানের। আচ্ছা, এখন যে গাভীগুলো এখানে আছে সেগুলো অ্যাভারেজ কেমন দুধ দেয়? এভারেজ 15 লিটার দুধ হয়। 15 লিটার দুধ হয়। তো যখন আপনারা গরু ক্রয় করেন তখন জাতের ক্ষেত্রে ফ্রিজিয়ানটাই ক্রয় করেন, কিন্তু কোন বয়সী গরু দিয়ে শুরু করেন? গাভী নাকি হচ্ছে বকনা বাছুর, না কিভাবে শুরু করলে ভালো হয়? আমি প্রথম শুরু করছিলাম গাভী দিয়ে। গাভী গরু দিয়ে। হ্যাঁ, এখন কি পরামর্শ দিবেন যারা করতে চায়? যারা খামার? করতে চায় প্রথম গাভী দিয়ে শুরু করা লাগবে, অল্প বয়সে 2 দাঁত বা 4 দাঁত হ্যাঁ, এরকম বয়সে গাভী দিয়ে শুরু করা লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। আর এখানে যে বাছুরগুলো আপনার মানে উৎপাদন হয় প্রত্যেক বছর, যে বাছুরগুলো আপনি পান, এগুলা কি কি করেন আপনি? বিক্রি করে দেন নাকি খামারেই থাকে? না, ষাঁড় বাচ্চা সব বিক্রি করে দেই, আর বকন বাচ্চাগুলি যেগুলি ভালো চয়েস হয় সেগুলি রাখি দেই। আচ্ছা, তো তো এই যে 3টা গরু দিয়ে শুরু আপনার, তো 3টা গরুর পরে কি আপনি কোনো বড় সংখ্যক গরু ক্রয় করেছিলেন, নাকি ওখান থেকে আস্তে আস্তে? না, ওখান থেকে আস্তে আস্তে সব গরু হয়েছে আরো, এবং বহু গরু বিক্রি করা হয়েছে জীবনে। আচ্ছা, তাইলে কি আমরা এটা বলতে পারি যে 3টি গরু থেকে এখন 114টি গরু হ্যাঁ। এরকম? এখানে যে গরু ক্রয় করা এরকম কোনো না, তেমন কোনো না, বড় ধরনের ক্রয় করা হয় না? করা হয় না। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনছেন যে 3টি গরু থেকে কিন্তু তার খামারের যাত্রা শুরু। সেই গরুগুলা থেকে এখন পর্যায়ক্রমে প্রায় 114টির মতো গরু রয়েছে, এবং আরও গরু উনি বিক্রি করে দিয়েছেন। কিন্তু সময়টা দীর্ঘ ছিল, মোটামুটি 20 বছর সময় অতিক্রম করতে হয়েছে, তারপরে এই পর্যায়ে চলে এসেছেন। তো এই যে আপনার অভিজ্ঞতা দীর্ঘ 20 বছরের, এখানে অবশ্যই কিছু চড়াই উতরাই ছিল, কিছু সমস্যা বা কোনো বাধা, এগুলো তো আপনি অবশ্যই কিছু ফেস করছেন। হ্যাঁ, কোনো কোনো সময় হয়েছে। হ্যাঁ। খোঁড়া রোগ টোগ হয়েছে, তারপর যে উপজেলা পানি সম্পদের ভ্যাকসিন দেয় হুম। নিয়মিত, যেহেতু তেমন কোনো সমস্যা হয় না। তেমন বড় ধরনের কোনো সমস্যা আপনার সমস্যা হয় না। সমস্যা হয়নি। আচ্ছা, তো রোগবালাইয়ের পাশাপাশি আপনার খাবারের ক্ষেত্রে কি ধরনের খাবার খাওয়ান? আমি কাঁচা ঘাস খাওয়াই, হ্যাঁ। আর খোল খোল নারিকেলের খোল, গমের ভুসি, ভুট্টা, এই এই জিনিসগুলাই ডাউলের খাওয়ান। ভুসি, এইগুলি খাওয়াই। আপনার ঘাস কত বিঘা জমিতে আছে? ঘাস আছে 15 বিঘা। 15 বিঘা জমিতে ঘাস আছে। তো যারা বিশেষ করে এই ডেইরি সেক্টরে আসতে চাচ্ছে, আমাদের তরুণ যারা বিশেষ করে উদ্যোক্তা হতে চাচ্ছে নতুন করে খামারের সাথে, তাদের উদ্দেশ্যে আপনার কি ধরনের পরামর্শ থাকবে, যে তারা কিভাবে শুরু করতে পারে, কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে পারে? গাভী দিয়ে শুরু করা লাগবে, এবং কাঁচা ঘাস খাওয়ানো লাগবে গাভীকে, হুম। পর্যাপ্ত যাতে সারা বছর কাঁচা ঘাস খাইতে পারে সেই ব্যবস্থাপনা করা লাগবে। আচ্ছা, আর শুরুর ক্ষেত্রে কেমন কয়টা দিয়ে শুরু করতে পারে? সামর্থ্যের উপর নির্ভর করে, হুম। সেটা 5টা দিয়ে হতে পারে, 10টা দিয়ে হতে পারে, আচ্ছা, 2টা দিয়ে হতে পারে। অবশ্যই বড় পরিসরে না। না, অবশ্যই বড় বড় বিষয় না। আচ্ছা, আর কোনো ট্রেনিং নিবে কি, বা কোনো অভিজ্ঞতার ক্ষেত্রে? অভিজ্ঞতা পানি সম্পদে যোগাযোগ করে রাখলেই হবে, আচ্ছা, তাদের পরামর্শ অনুযায়ী পরামর্শ অনুসারে করলেই হবে। করলেই হবে। তো আপনার এখানে তো ডেইরি এবং হচ্ছে ফ্যাটেনিং আমরা দুই জাতেরই দেখতেছি, মানে মোটা তাজাকরণ আপনি করছেন। ওই আমার নিজস্ব বাছুর যেগুলি হয় ওইগুলি হ্যাঁ। মোটা তাজা করে বিক্রি করা হয়। আচ্ছা, তো দুইটা যদি আমি তুলনা করতে বলি, সবটাতেই হয়তো বা লাভ লস আছে, তারপরে দুইটার মধ্যে আপনার মনে হয় কোনটাতে একটু ভালো বা কোনটাতে সুবিধাজনক? গাভীতে লাভ বেশি হয়। গাভীতেই লাভ বেশি হয়। লাভ বেশি হয়। আচ্ছা, গাভী থেকে যে দুধও পাওয়া যায়, আবার বাছুরও বাচ্চা উৎপাদন পাওয়া হয়। যায়। আচ্ছা, দুধ নর্মালি আপনার এখানে যেগুলো উৎপাদন হয়, আর সেগুলো আপনার বিক্রি আপনারা কিভাবে করেন? আমরা বিভিন্ন মিষ্টির দোকানে, বড় বড় মিষ্টির দোকানে বিক্রি করি। আচ্ছা, তো যারা খামার করতে চায় বিশেষ করে ডেইরি, তাদের মনে একটা বড় প্রশ্ন আসে যে দুধ যখন উৎপাদন হবে সেই দুধ তারা কোথায় বিক্রি করবে, এটা এটা নিয়ে একটু পরামর্শ দেন। বিভিন্ন কোম্পানি আছে, মিলভিটা আছে, প্রাণ আছে, হুম। আরং আছে, আকিস আছে, বড় বড় কোম্পানি আছে, তাদের কাছে বিক্রি করবি, অথবা হুম। বড় মিষ্টির দোকানে বিক্রি করবি। আচ্ছা, আপনারা নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি করেন না, ঘি বা মিষ্টি এরকম না, কোনো আমি কিছু? ঘি তৈরি করি। আচ্ছা, মিষ্টি করা হয় না, না। মিষ্টি করা হয় না। এরকম কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে যে এরকম এখান থেকে কোনো কিছু করার? সেটা অর্থনৈতিকের উপরে নির্ভর করে। আচ্ছা, আপাতত এটাতেই মানে আছেন। জি। তো ফ্যাটেনিং এবং ডেইরি এই দুইটার মধ্যে হচ্ছে ডেইরিটাই ভালো হবে। ডেয়ারিটাই ভালো হবে। ডেইরিটাই ভালো হবে। তারপরেও যারা ফ্যাটেনিং করতে চায়, তাও করা যাবে। মানে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? ফ্যাটেনিং এবং ডেইরি কি একই ধরনের খাবার খাওয়ানো হয়? না, ফ্যাটেনিং খাওয়ার আর একরকম, আর গাভীর খাবার আর এক। আচ্ছা, কি ধরনের একটু একটু কিছু পার্থক্য বলেন। ফ্যাটেনিং এ সরিষার খোল দেওয়া হয়, হুম। গমের ভুসি, ভুট্টা এগুলি দেওয়া হয়, আর গাভীকে নারিকেলের খোল দেওয়া হয়। আচ্ছা, শুধু খোলটাই পৃথক। শুধু খৈলের মধ্যেই পার্থক্য। রোগ বালাই কোনটাতে বেশি হয়? রোগ বালাই সবটাতেই হয়, আবার সবটাতেই হয় না। আচ্ছা,
সেই ক্ষেত্রে কি আপনারা পূর্ব প্রস্তুতি হিসেবে কি রাখেন? পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ভ্যাকসিন এগুলো করা হয়? ভ্যাকসিন নিয়মিত ভ্যাকসিন করা হয়। আচ্ছা, নিয়মিত ভ্যাকসিনও আপনারা করেন? জি। আচ্ছা, বুঝতে পারছি। তো সব কিছু মিলায় আপনার এখন পর্যন্ত আপনি আল্লাহর রহমতে যতদূর আসতে পেরেছেন, আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আচ্ছা। সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আপনাদের আগামী স্বপ্ন কি? আপনাদের এই ডেইরি ফার্মটা নিয়ে আপনাদের আগামীর পরিকল্পনা কি? আরো বৃহত্তর বড় করার ইচ্ছা আছে। আচ্ছা, তো আমি একটু আপনাকে আরেকটা বিষয় বলি। আমরা প্রায় অনেক সময় কিছু খামারের কাছে যাই বা কিছু খামারদের থেকে শুনতে পাই যে এই গরু পালন করে তারা অনেকে এখন চ্যালেঞ্জের মুখে, বা অনেকে বলতেছে যে অনেকে লাভ করতে পারতেছে না, লস হচ্ছে। তারা আসলে কেন লস করতেছে? তাদের পরিচর্যার অভাব আছে, পরিচর্যার। দেখাশোনা পরিচর্যার অভাব আছে, হুম হুম। যার জন্য তাদের লাভ হয় না। আচ্ছা, কেউ খামার করার স্বপ্ন দেখে, বাট সে খামারে উপস্থিত না, সে খামারে আসে না বা দূর থেকে করে, এটা কি সম্ভব? এই যে সম্ভব, সে অভিজ্ঞতা লোক রাখা লাগবে, হুম। ভালো অভিজ্ঞ লোক রাখবি খামারে আচ্ছা। থাকার জন্য। কিন্তু নিজে থাকলে, নিজে থাকলে বেটার। নিজে থাকলে সবচাইতে ভালো হবে, তাই না? আপনার এখানে এখন যতগুলা গরু আছে, আমি যদি একটু ইয়ে করে বলি, সেক্ষেত্রে টোটাল গরুর বাজার মূল্য কেমন হতে পারে? টোটাল গরুর দাম হ্যাঁ হ্যাঁ, এটা আনুমানিক আনুমানিক 2 কোটি টাকা। 2 কোটি টাকার মতো। এবং এখান থেকে বাৎসরিক যে প্রফিট আপনি পান, সেটা কেমন হতে পারে? এক্স্যাক্টলি অবশ্যই বাৎসরিক হিসাব হয়তো বা আছে কিনা জানি না। অনুমানিক 25 থেকে 30 লক্ষ টাকা 25 থেকে 30 লক্ষ টাকা আপনার বাৎসরিক income। বাৎসরিক একটা ইনকাম হয়। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখুন, একেবারেই প্রান্তিক পর্যায়ের খামারি থেকে একজন সফল উদ্যোক্তা, এবং আপনি মনে হয় যে এই আটঘরিয়া উপজেলার মধ্যে অন্যতম একজন সফল খামারি। কৃষি উদ্যোক্তা বা সফল খামারি। আপনার কোনো অর্জন আমাদের সাথে যদি শেয়ার করতেন, যে উপজেলা পর্যায়ে বা এরকম কোনো অর্জন আপনার আছে কিনা? হ্যাঁ, আমার ডেইরি আইকন পাইছি। ডেইরি আইকন অ্যাওয়ার্ড পাইছেন? জি। আচ্ছা, একটি সফল খামার গড়ে তুলতে প্রয়োজন সঠিক পরিচর্যার, আর এই সঠিক পরিচর্যা যারা করে থাকেন তাদের অভিজ্ঞতাও আপনাদের জানালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ বাকি খান। বাকি খান। তো বাকি ভাই, আপনি এই খামারে কতদিন ধরে কাজ করছেন? এই খামারে 4 বছর চলতেছে আজ কাজ। আচ্ছা, এর পাশাপাশি আগেও কোথাও করছেন? না, এর পাশাপাশি খামার কাজ করিনি, কিন্তু এমনি কাজ করছি, এমনি কৃষি কাজকর্ম কৃষি করছেন, কাজকর্ম তাই না? করছি আমি। এখানে তো এখন 100-র উপর গরু আছে। 100-র উপরে তাই না? গরু আমাদের। তো এর পাশাপাশি আমি ছাগলও দেখতেছি। হ্যাঁ, ছাগল তাই আছে না? আমাদের। সুতরাং আমরা একটু দেখি ছাগলগুলো আপনার এখানে কেমন অবস্থাতে আছে, এবং এগুলো কি জাতের ছাগল ভাই? ছাগল বিভিন্ন জাতের, এগুলো হ্যাঁ, মানে ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করে উন্নত জাতেরও আছে। উন্নত জাতের আছে। এই যে কানগুলো দেখেই বড় মনে হ্যাঁ, হচ্ছে, এগুলো মনে হয় উন্নত যমুনা জাতের পাড়ি। আছে। আচ্ছা, এখানে ছাগল আছে এখন প্রায় 20টার মতো। 20টার মতো। তো হ্যাঁ। ছাগলের আপনারা পরিচর্যা কেমন করেন? কি ধরনের খাবার খেতে দেন? এই খেয়ার খাওয়াই, খাদ্য খাওয়াই, এগুলো ফিটও মাঝে মাঝে দেই। কাঁচা ঘাস আছে আমাদের, কাঁচা ঘাস খায়, ঘাসও খায়। ঘাসও খায়। রোগ বালাই কেমন হয়? রোগ বালাই ছাগলে তেমন নাই। আচ্ছা, এখন তো শীতকাল, কোনো ঠান্ডা লাগে? না, এখন ঠান্ডা লাগে না আমাদের ছাগলে। ঠান্ডা লাগেও নাই। থাকেও তো উপরে মনে হয়। খায় উপরে থাকে ওই জায়গায়। এই যে এখানে কিন্তু একটা মাচাঙের ব্যবস্থা হয়, রাখা মাছালের হয়েছে। ব্যবস্থা আছে, উপরেই থাকে। মাচাং ছাড়া কিন্তু ছাগল পালন করা একটু হলেও কষ্টকর, একটু সমস্যা হয়। তো এই যে এই খামারে আপনি কাজ করেন, কেমন লাগে আপনার? আমাদের কাজ করতে আমাদের ভালোই লাগে। টোটাল এখানে কতজন করছেন? টোটাল আমরা খামারে কাজ করি 7 জন। 7 জন। এই যে এই খামারেই 7 জন আপনারা খামারে কাজ 7 জন। করেন, তো আপনাদের তো একটা কর্মসংস্থান, আমাদের একটা কর্মসংস্থান আছে। হ্যাঁ, তো খামার হলে শুধু খামারেই যে উপকৃত হয় তা কিন্তু না তাই না, তা হয় না। আপনারা উপকৃত হন। আমরা উপকৃত হয়েছি। আপনাদের সংসার, আমাদের এখান ফ্যামিলি সংসার এগুলো আমাদের চলে। আচ্ছা, এখানে আপনারা যারা কাজ করেন ইনশাল্লাহ সব মিলায় আলহামদুলিল্লাহ তো ভালো আছে। আলহামদুলিল্লাহ, সবাই ইনশাল্লাহ ভালো আছে। যেভাবে আপনারা কাজ করেন সেভাবেই মজুরি নিয়মিত পান। সেইভাবে মজুরি নেই, সেইভাবে দেয়। আচ্ছা, আচ্ছা বাকি ভাই, এখানে আমি একটা জিনিস দেখতেছিলাম, সেটা হচ্ছে বায়োগ্যাসের যে লাইন এখান থেকে দেখছি, হ্যাঁ। ওইদিকে মনে হয় চলে গেছে না? আমাদের এই বায়োগ্যাসে আমাদের হ্যাঁ, রান্না এই বায়োগ্যাসের লাইনটা কোথায় গেছে? আমাদের খামারেই আমরা রান্না করি, খাই খালি। এই গ্যাস থেকে আপনারা রান্না আমরা করছেন? রান্না বান্না সব আমার এই বায়োগ্যাসেই চলে। আচ্ছা, এটা দিয়ে কি হয়, পর্যাপ্ত? হ্যাঁ, পর্যাপ্ত পর বাইসে থাকে আমাদের, মানে কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। গ্যাসের ঘাটতি হয় না? গ্যাসের আমাদের ঘাটতি নাই। বাহ, খুবই সুন্দর। প্রিয় দর্শক, দেখুন যে এই খামারটিতে যে গরুগুলো রয়েছে তার যে গোবর বা বর্জ্য থেকে তারা কিন্তু এখানে বায়োগ্যাস তৈরি করছেন, এবং এই গ্যাস দিয়েই যারা এখানে খামারে
কর্মী রয়েছেন তাদের যে রান্না বান্না এই কাজে ব্যবহার হয়, হ্যাঁ তাই না? তাই। তো যারা এরকম আমাদের যুবক বা যারা খামারিরা যারা নতুন করে খামার করতে চাচ্ছে বা এই ডেইরি সেক্টরে আসতেছে, আপনি যেহেতু দীর্ঘদিন খামারে কাজ করছেন, হ্যাঁ, আপনার তাদের জন্য কি পরামর্শ থাকবে? তারা আমাদের কিভাবে- পরামর্শ থাকবে যে খামারি করলে পারে নিজে পরিচর্যা বেশি করবে এবং ইনশাআল্লাহ উন্নত হবে। হ্যাঁ, মানে পরিচর্যাটা ভালো করতে হবে। পরিচর্যাটা ভালো করতে হবে তার, আচ্ছা, বুঝছেন? বুঝতে পারছি। এর পাশাপাশি আর কোনো পরামর্শ আছে? আর পরামর্শ মন করেন খাওয়ান দাওয়ানের রোগ বালাই এগুলি পরিচর্যা ঠিক মতো নিয়মিত থাকলে পারে সমস্যা হবে না, ইনশাআল্লাহ সে উন্নত হবে, লাভবান হতে লাভবান হতে পারবে এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি পারায় তা সে পারি যাবে। পারবে। মানে গরু পালন করে তো লাভবান হওয়া যায়। হ্যাঁ, লাভবান হওয়া যায়। আচ্ছা, না অনেকেই তো বলে যে গরু পালন করে লাভবান না, ওই যে হওয়া যায় না। পরিচর্যা নরমাল আছে ওইগুলো আচ্ছা, তার মানে সঠিকভাবে যদি করা সঠিকভাবে যায় করতে হবে, তাহলে লাভবান হবে লাভবান ইনশাআল্লাহ। হওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন সিরাজুল ইসলামের অবিশ্বাস্য সফলতার গল্প। সিরাজুল ইসলাম এখন লাখো তরুণের অনুপ্রেরণা। সিরাজুল ইসলামের মতো আরও সফল খামারিদের ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।